بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, নদীনালা, খালবিল, আবহাওয়া, জলবায়ু, সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের জলবায়ুর একটি অবস্থা, সেটি হলো বজ্রপাত। বিশেষ করে গ্রীষ্মকালে যখন বৃষ্টি হয়, এরপরে বর্ষা মৌসুম শুরু হয়, তখনই মূলত বজ্রপাতের আধিক্য বাংলাদেশে দেখা যায়। বজ্রপাত কি, বজ্রপাত কেন হয়, কোন অঞ্চলে বেশি হয়, এ সমস্ত নিয়েই আমরা দুই একটি কথা বলবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ একটু না টেনে দেখার অনুরোধ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। বজ্রপাত কি, আমরা এ সম্পর্কে জানব। বজ্রপাত হলো বায়ুমণ্ডলে মেঘের মধ্যে বা মেঘ ও ভূমির মধ্যে সৃষ্ট বৈদ্যুতিক আধান বা ইলেকট্রিক চার্জ তীব্র ও দ্রুত নির্গমন, যা আলোর ঝলকানি হিসেবে দেখা দেয়। মেঘের মধ্যকার ঘর্ষণের ফলে উৎপন্ন এই বিদ্যুৎ প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করে, যার ফলে তীব্র শব্দ বা বজ্রধ্বনি শোনা যায়। এটি কিউমুলোনিম্বাস মেঘ থেকে উৎপন্ন হয়। বজ্রপাতের কারণ হলো কিউমুলোনিম্বাস মেঘে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের অসমতা সৃষ্টি হলে, বাতাসের আর্দ্রতা বাড়লে বৈদ্যুতিক আধানের নির্গমন ঘটে। প্রকারভেদে হলো এটি মেঘের মধ্যে ইন্ট্রা ক্লাউড বা মেঘ থেকে মাটিতে, ক্লাউড টু গ্রাউন্ড হতে পারে, অর্থাৎ মেঘ থেকে মেঘ, আবার মেঘ থেকে মাটিতে আসতে পারে। বজ্রপাতের সময় আশেপাশে বাতাসের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার প্রায় সমান, যেটি 30,000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। বাতাসের দ্রুত প্রসারণ ও সংকোচনের ফলে শক ওয়েভ তৈরি হয়, যাকে আমরা বজ্রধ্বনি বা থান্ডার হিসেবে চিনি। এটির বৈশিষ্ট্য হলো সাধারণ বজ্র ঝড় বা বজ্রবৃষ্টির সময় ঘটে। সংক্ষেপে, বজ্রপাত হলো মেঘ থেকে মাটিতে বা এক মেঘ থেকে অন্য মেঘে বিদ্যুতের একটি বিশাল স্ফুলিঙ্গ বা বিদ্যুৎ ক্ষরণ। এখন আমরা শুনব বাংলাদেশে বজ্রপাত বেশি হওয়ার কারণ। এই তো কিছুদিন আগেই দেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষের মৃত্যু হলো এই বজ্রপাতে। বাংলাদেশে কম বেশি প্রতি বছরই বজ্রপাতে অনেক লোক মারা যায়। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এরপর ভারত মহাসাগর, সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই রয়েছে হিমালয়, যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুই বাতাসের সংস্পর্শে বা সংমিশ্রণে বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ আরও বলেছে, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে গণ্য করা হচ্ছে। গ্রীষ্মকালে এই অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এমন পরিস্থিতির তৈরি হয়। আবহাওয়াবিদদের মতে, যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, সেসব এলাকায় যে মেঘের সৃষ্টি হয়, সেখান থেকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো গবেষকদের মতে, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা 10 ডিগ্রি বেড়ে যায়।
আকাশ থেকে মাটিতে ছাড়াই আকাশ থেকে আকাশে বা মেঘ থেকে মেঘে, আবার মেঘের মধ্যেও বজ্রপাত ঘটে। বাংলাদেশে গত কিছুদিনে প্রচুর লোক মারা গিয়েছে এই বজ্রপাতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ভারতের কয়েকটি অংশ, নেপালে বজ্রপাত হয়। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশের বজ্রপাতের প্রবণতা সম্প্রতি সময়ে বেশি দেখা যাচ্ছে। অনেকেই আবার বলে থাকেন মোবাইলের টাওয়ার, অপরিকল্পিত নগরায়ন এবং গৃহায়ন। এছাড়াও গত কয়েক দশকে বড় বড় গাছ কেটে ফেলার কারণেও হতাহতের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যখন বৃষ্টি হয়। এখন বাইরে বের হতেই অনেক সময় ভয় লাগে, বিশেষ করে যখন বৃষ্টি। একটা সময় বৃষ্টিতে মানুষ ভিজত, আনন্দ করে বাচ্চারা খেলতো, অথচ বজ্রপাতের কারণে এখন এ সব কিছু নিয়েই একটা জটিলতা তৈরি হয়েছে। বজ্রপাত থেকে বাঁচার জন্য আবহাওয়াবিদরা কতগুলো বিষয় বলেছেন। যেমন বছরের বিভিন্ন সময় পত্রপত্রিকা, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন স্থানে বজ্রপাতের মৃত্যুর কথা শোনা যায়। এখান থেকে বাঁচার জন্য বিশেষ করে যখন বজ্রপাত হয় তখন বাহিরে একান্ত প্রয়োজন না হলে বাহিরে না যাওয়াই উত্তম। আবার এটি অনেক বিশেষজ্ঞ বলে থাকে, ছাতা যেগুলো রয়েছে এগুলো লোহার বাটের চেয়ে কাঠের যে বাট রয়েছে ছাতার, সেগুলো বেশি কার্যকরী হয়ে থাকে। আমরা আশা করব যারা শিশু রয়েছে, কিশোর রয়েছে, বিশেষ করে বৃষ্টির দিনে খেলাধুলা করে ফাঁকা মাঠে, আমরা চেষ্টা করব বা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তারা যেন বজ্রপাতের সময় অপ্রয়োজনীয় বাইরে না থাকে, খেলাধুলা না করে। খেলাধুলার সময় অনেকেই হতাহত হয়েছে, এমন নজির সব জায়গাতেই রয়েছে। যখন ঝড় বা বজ্রঝড় হয় তখন বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ না করাই ভালো। এমনকি ল্যান্ডফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ যখন তার বজ্রপাতের সংস্পর্শে আছে, এগুলো যেহেতু বিদ্যুৎ পরিবাহী, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই সচেতন হই, অন্যকে সচেতন করি এবং একটি প্রাণও যেন ঝরে ঝরে না যায়, এই প্রত্যাশা আমাদের রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।